দীর্ঘ পথ চলার শেষ প্রান্তে এসে আজ আমরা দাঁড়িয়েছি ইতিহাসের দ্বার প্রান্তে। আদি কিতাবগুলোর পাতা থেকে শুরু হয়েছিল যে অনুসন্ধান, সেই পথ পেরিয়ে আমরা দেখেছি নবীদের গল্প, জাতির উত্থান পতন, মানুষের দোষ গুণ আর সময়ের অনিবার্য শিক্ষা। আজ এই শেষ অধ্যায়ে আমরা খুলব বাইবেলের সেই পৃষ্ঠা যেখানে ইঙ্গিত আছে শেষ নবীর প্রতি, যেখানে আদি বার্তার সব ধারা এক সূত্রে গাঁথা হয়ে যায়। তুলনামূলক ধর্মতত্ত্বের এই যাত্রা আজ শেষ হবে এক প্রশ্নে। এই সমস্ত শিক্ষা, এই সমস্ত ইতিহাস আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক? কোথায় আছে সেই সত্য যা মানব জাতিকে এখনও ডাকে আলো, ন্যায় আর হেদায়েতের পথে? চলুন শিকড়ের সন্ধানে প্রবেশ করি আজকের শেষ পর্বে। বাইবেলে শেষ নবীর আগমন বার্তা। এই বইতে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, বাইবেলে যত বিকৃতি আর পরিবর্তনই করা হোক না কেন, কিংবা বিকৃতি সাধনের যত চেষ্টাই করা হোক না কেন, সত্যান্বেষীদের সত্য খুঁজে পাওয়ার মতো বিষয়বস্তু আজও সেখানে বিদ্যমান। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করব তা হচ্ছে কিভাবে বর্তমান বাইবেলেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী পাওয়া যায়। বাইবেল অনুসারে ব্যাপটিস্ট জন যখন ব্যাপটিজম করা শুরু করল, তখন তৎকালীন ইহুদিরা তাকে জিজ্ঞেস করল কোন ক্ষমতা বলে সে এই কাজ করছে। তখন তারা তাকে যে প্রশ্নগুলো করল তা থেকে বোঝা যায় যে তারা তিনজন সত্তার জন্য অপেক্ষা করছিল। জেরুজালেমে ইহুদিরা যখন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে তার পরিচয় জানতে চাইল, তখন জন এভাবে সাক্ষ্য দিলেন। তিনি স্বীকার করতে কুণ্ঠিত হলেন না, বরং মুক্তকণ্ঠে স্বীকার করলেন, আমি সেই খ্রিস্ট নই। তারা তাকে প্রশ্ন করল, তাহলে আপনি কে? আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি নই। আপনি কি সেই নবী? তিনি বললেন, না। এখানে প্রশ্নের ধরন থেকেই বোঝা যাচ্ছে তারা আলাদা আলাদা সত্তা ছিলেন। জন তিনটি প্রশ্নের উত্তর দিয়েছিল তিনজন ভিন্ন ব্যক্তি সম্পর্কে, খ্রিস্ট, ইলিয়াস এবং সেই নবী। জনের গসপেলের আগের কোনো অংশেও সেই নবী সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। অন্য আরও যে গসপেল আছে সেগুলোতেও এর উল্লেখ নেই। তাহলে সেই নবী বলতে এখানে কার কথা বলা হয়েছে? খ্রিস্টান ব্যাখ্যাকারীগণ যুক্তি দিয়েছেন সেই নবী বলতে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে, কিন্তু এটাকে সমর্থন করে এমন কোনো প্রমাণ ব্যাপটিস্ট জনের কথায় পাওয়া যায় না, এবং যে গসপেলগুলো রয়েছে তাতেও এ সম্পর্কিত কোনো প্রমাণ নেই। বাইবেলের নির্ঘণ্টের কনকর্ডেন্স নোট সেকশনে বলা হচ্ছে যে এই সেই নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার নবুয়তের কথা বলে গিয়েছেন। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের জন্য একজনকে পাঠাবেন, তোমাদের নিজেদের লোকদের মধ্য থেকে এই পয়গম্বর আসবে, সে আমারই মতো হবে। তোমরা অবশ্যই এই পয়গম্বরের কথা শুনবে। তোমরা ঈশ্বরের কাছে যা চেয়েছিলে সে অনুযায়ী তিনি এই পয়গম্বরকে তোমাদের কাছে পাঠাবেন। যখন তোমরা হোরেব পর্বতে সকলে একত্রিত হয়েছিলে, তখন তোমরা ঈশ্বরের আওয়াজ শুনে এবং পর্বতমালার ওপরে সে মহৎ আগুন দেখে ভীত হয়েছিলে। সেজন্য তোমরা বলেছিলে, আমাদের প্রভু ঈশ্বরের ধ্বনি আমাদের পুনরায় আর শোনাবেন না, আমাদের আর সেই মহৎ আগুন দেখতে দেবেন না, দেখলে আমরা মারা যাব। ঈশ্বর আমাকে বলেছিলেন, তারা ঠিকই বলেছে, আমি তাদের ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমাদের মতো একজন ভাববাদী ওঠাব, এবং আমি তার মুখে আমার বাক্য দেব। তাকে আমি যা বলতে আদেশ দেব সে তাই বলবে। এখন এই অংশটা মন দিয়ে পড়লেই বোঝা যায় মুসা আলাইহিস সালাম যে বলেছেন সে আমারই মতো হবে, এই নবী ঈসা আলাইহিস সালাম নন, বরং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তো অনেকগুলো। 1.
তিনি বলেছেন তাদের ভাইদের মধ্য থেকে, অর্থাৎ বনি ইসরায়েল নয়, অন্য একটা জাতি, না হলে বলা হতো তোমাদের মধ্যে কিংবা আমাদের মধ্যে। 2. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক আর প্রাকৃতিক নিয়মে একজন নারী ও পুরুষের মাধ্যমে জন্ম হয়েছে, কিন্তু ঈসা আলাইহিসসালাম সম্পূর্ণ ভিন্নভাবে এক বিশেষ আশ্চর্য প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছেন। 3. মুসা আলাইহিসসালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে বিয়ে করেছিলেন এবং সন্তান জন্ম দিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের ব্যাপারে এমন কিছু জানা যায় না। 4. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে তাদের অনুসারীদের জন্য নতুন বিধিবিধান, আইন নিয়ে এসেছিলেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম এসেছিলেন মুসা আলাইহিসসালামের সময়ের বিধি আইন সম্পূর্ণ করতে। 5. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং তাদের দাফন করা হয়। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তুলে নিয়েছেন। আমরা যদি খ্রিস্টানদের মত গ্রহণ করি, তবু মুসা আলাইহিসসালামের মতো তার স্বাভাবিক মৃত্যু হয়নি। 6. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই তাদের জীবদ্দশায় মোটামুটিভাবে সবার কাছে নবী হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিসসালামকে তার সময়ের খুব কম মানুষই নবী হিসাবে মেনে নিয়েছে। 7. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়েই নবী হওয়ার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের বেলায় এমন কিছু ঘটেনি। 8. মুসা আলাইহিসসালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়েই হিজরত করেছিলেন। এই মিলগুলো এবং ভাইয়ের যুক্তি যখন খ্রিস্টানদের সামনে তুলে ধরা হয়, তখন তারা দাবি করে যে এখানে সাধারণভাবে ইসরায়েল থেকে আগত যে কোনো নবীর কথা বোঝানো হয়েছে। তাই এটা যদি বাদও দিই, আরও সুস্পষ্ট ইঙ্গিত আছে। ইসমাইল আলাইহিসসালামের 12 জন ছেলে ছিলেন, যার মধ্যে একজন ছিলেন কেদার। তার কথা ইসাইয়া 42-এ বর্ণিত ভবিষ্যৎবাণীতে বলা আছে। সেখানে কেদারের বংশধরেরা যেখানে বসবাস করবে তার বিবরণ দেওয়া আছে। সেটা শুনে বোঝা যায় যে নবী তার বংশধরদের একজন হবেন। আমরা হয়তো অনেকেই জানি কুরাইশরা এই কেদারের বংশধরই ছিল। এই ভবিষ্যৎবাণী এবং তার আগে উল্লেখিত অংশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আছে, যা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই যায়, ঈসা আলাইহিসসালামের সাথে কোনোভাবেই না। এসব কিছু যদি কারো জন্য যথেষ্ট না হয়, তাহলে জানা দরকার বাইবেলে উল্লেখ আছে সেই নবী পারান পাহাড় থেকে আসবে, যেখানে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে এসেছিলেন। পারান পাহাড়ের পরিচয় তাদের গ্রন্থ থেকেই পাওয়া যায়। তাছাড়া তাদের গ্রন্থেই আছে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বংশ থেকে একাধিক জাতি উৎপন্ন করবেন। ভবিষ্যৎবাণীর এখানেই শেষ নেই, আরও আছে। ঈসা আলাইহিসসালাম তার লোকদের উদ্দেশ্য করে বলেছেন, যিশু তাদের বললেন, তোমরা কি কখনো শাস্ত্রে পড়নি যে পাথরটাকে মিস্ত্রিরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠেছিল? এটা প্রভুরই কাজ। এটা আমাদের চোখে আশ্চর্য লাগে। এজন্য আমি তোমাদের বলছি, তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে নেওয়া যাবে এবং এমন এক জাতিকে দেয়া হবে যে জাতি তার ফল দেবে, আর এই পাথরের উপরে যে পড়বে সে ভগ্ন হবে, কিন্তু এই পাথর যার উপর পড়বে তাকে চুরমার করে ফেলবে। এখন খ্রিস্টানদের বক্তব্য হচ্ছে, এখানে অগ্রাহ্য করা পাথর বলতে বোঝানো হয়েছে ঈসা আলাইহিসসালাম নিজেকে, অথচ কেউ উপরের অংশটা মন দিয়ে পড়লেই বুঝতে পারবে এখানে একটা জাতির কথা বলা হয়েছে। বনি ইসরায়েল থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে নিয়ে অন্য একটা জাতিকে দেয়া হবে, যেটাকে অগ্রাহ্য করা হয়েছিল, অথচ তারাই প্রধান হয়ে উঠবে। এর চেয়ে ব্যর্থহীন ভাষা আর কি হতে পারে? আমি বিভিন্ন ধর্মান্তরিত মুসলিমদের সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শুনেছি এবং আমার কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় মনে হয়।
গসপেলে উল্লেখ করা হয়েছে ঈসা আলাইহিস সালামের মিশন সম্পূর্ণ হয়নি। তিনি তার বিদায়ী সম্ভাষণে শিষ্যদের বলেছেন যে তিনি আল্লাহর কাছে না যাওয়া পর্যন্ত আরেকজন আসবে না। আমরা একটু মনোযোগ দিয়ে নিচের লেখাটুকু পড়ি। তথাপি আমি তোমাদের সত্যি বলছি, আমার চলে যাওয়া তোমাদের জন্য ভালো। যদি আমি না যাই, সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের কাছে তাকে পাঠিয়ে দেব। যখন সেই সাহায্যকারী আসবেন, তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন। এখানে যে শব্দটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী, সেটা একটা গ্রিক শব্দ, প্যারাক্লিটোস বা প্র্যাক্লিটোস। তাদের দাবি হচ্ছে এখানে হলি স্পিরিট বা পবিত্র আত্মার কথা বলা হয়েছে, যা ত্রিত্ববাদের একটা অংশ। এখন প্রশ্ন হচ্ছে, ত্রিত্ববাদের অংশ হিসাবে নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তাহলে সেটা 4টা গসপেলের মাঝে শুধু জন এই স্থান পেল কেন? উক্ত শব্দটি বাইবেলে 5 বার এসেছে, প্রত্যেকটি কেবল এই গসপেলেই। এত গুরুত্বপূর্ণ একটা টপিক বাকি 3 জন একবারের জন্যেও উল্লেখ করলেন না। এখন এই সাহায্যকারী বা প্যারাক্লিটোস শব্দটা পড়লে এটাকে শারীরিক সত্তা মনে হয় স্বাভাবিক, পবিত্র আত্মা মনে হওয়া একটু কঠিন বই কি। তাই আমরা বলি যে এখানে একজন নবীকে বোঝানো হচ্ছে, পবিত্র আত্মাকে না। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের দাবি করার সময় বুদ্ধিভিত্তিকভাবে সৎ থাকি। তাদের বইকে যেন তেনভাবে আমাদের পক্ষে আনার একটা প্রবণতা যেন কাজ না করে। আসলে উল্লেখিত অংশের পরের আয়াতগুলো পড়লেই বোঝা যায় এখানে ঈশ্বরের অংশের কথা বলা হচ্ছে না। তোমাদের বলবার আমার অনেক কিছু আছে, কিন্তু তোমরা এখন তাদের বুঝতে পারবে না। যখন তিনি সত্যের রূহ আসবেন, তখন পথ দেখে তোমাদের পূর্ণ সত্যে নিয়ে যাবেন। কারণ তিনি নিজের থেকে কিছু বলবেন না, কিন্তু যা যা শোনেন তাই বলবেন, এবং আগাম ঘটনাও তোমাদের জানাবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কেননা যা আমার তাই নিয়ে তোমাদের জানাবেন। কারণ তিনি নিজের থেকে কিছু বলবেন না, কিন্তু যা যা শোনেন তাই বলবেন। এই অংশ পড়লেই বোঝা যায় আল্লাহ তাকে যা শেখাবেন তিনি তাই বলবেন, তিনি নিজে থেকে কিছু বলবেন না। এই অংশটা পড়ে কারো কি কিছু মনে পড়ছে? আমার মনে পড়ছে সূরা নাজমের 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। আরও বলা হচ্ছে তিনি ঈসা আলাইহিস সালামের প্রশংসা করবেন। সর্বোপরি ইহুদিরা যখন তাকে ভণ্ড মাসিহ বলছিল আর খ্রিস্টানরা তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়ে অসম্মানিত করছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার প্রকৃত সম্মান পুনরুদ্ধার করেন। তাছাড়া বাইবেলের অন্যান্য যেসব অংশে প্যারাক্লিটোস শব্দটা ব্যবহার করা হয়েছে, সেখান থেকেও এটার অর্থ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের আরেকজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। এখানে সাহায্যকারী বা প্যারাক্লিটোস শব্দটি আগে একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে, আলোস। এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে আরেকজন। তাদের যুক্তি হিসাবে প্যারাক্লিটোস অর্থ যদি পবিত্র আত্মা হয়, তাহলে পবিত্র আত্মা আসলে কয়টা? এতগুলো ভবিষ্যৎবাণীর পর কি আর কোনো সন্দেহ থাকে যে ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে বলে গিয়েছিলেন? এক সূত্রে গাঁথা সব কিছু। এতক্ষণ ধরে এত কিছু আলোচনার পর আমাদের নিশ্চয় মনে হচ্ছে যে এই সব কিছুর শেষ কোথায়, পরিণতি কি? মূলত কোরআন আমাদের সুন্দর একটা পরিণতির ব্যাপারে জানিয়ে রেখেছে। সূরা নিসার 159 নম্বর আয়াতে আহলে কিতাবের মধ্যে এমন কেউ নেই যে ঈসার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না।
আর কিয়ামত দিবসে সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার ব্যাপারে সবার সব ভুল ধারণার অবসান ঘটবে। আমরা অনেকেই জানি দুনিয়ার একদম শেষ সময়ে তার আগমন ঘটবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তার আগে দুনিয়ায় ইমাম মাহদী থাকবেন, যিনি ঈসা আলাইহিস সালামের আগমনের পর তাকে সালাতের ইমামতি করতে বলবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম সেটা প্রত্যাখ্যান করবেন এবং ইমাম মাহদীর ইমামতিতে আসরের সালাত আদায় করবেন। এ থেকে কি বোঝা যায়? ঈসা আলাইহিস সালাম নিজে একজন নবী হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের নেতৃত্বে সালাত আদায় করবেন। এটা শেষ নবী হিসাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রকাশ। এসব আমরা কোথা থেকে জানতে পারি? হাদিস থেকে। এ সংক্রান্ত নিচের হাদিসটি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও তার অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মাঝে কোনো নবী নেই, আর তিনি তো আসমান থেকে অবতরণ করবেন। তাকে চেনার উপায়, উচ্চতায় তিনি হবেন মাঝারি, তার দেহের রং হবে লাল, সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি, অর্থাৎ দুধে আলতা, এবং তার মাথার চুল ভেজা না হওয়া সত্ত্বেও মনে হবে চুল থেকে যেন ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তিনি ইসলামের পক্ষে অন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শুকুর নিধন করবেন এবং জিজিয়া কর রহিত করবেন। তিনি ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন এবং মাসিহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজা পড়বে। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এই শেষ সময়ের ঘটনাবলী কখন, কোথায়, কিভাবে ঘটবে, বিশেষ করে দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণী নিয়ে অতিরিক্ত গবেষণা করাটা ব্যক্তিগতভাবে আমার অপছন্দ। লেবু বেশি কচলালে যেমন তিতা হয়ে যায়, আমার অবস্থা হয়েছে তেমন। ইসলামে আসার প্রথম দিকে আমি ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এ সংক্রান্ত বই পড়তাম, ভিডিও দেখতাম। এসব রিসোর্সের একেবারে যে কোনো ইতিবাচক দিক নেই তা নয়, তবে ক্ষতিকারক দিকের পাল্লায় বেশি ভারী, যা বুঝতে আমার বেশ সময় লেগেছে। এগুলোতে দাজ্জালের আগমনের ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হয় যেন সব কিছু নির্ধারিত হয়ে গেছে। দাজ্জাল এই এলো বলে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমার যেন আর কিছুই করার নেই। তখন অধিকাংশ মানুষই হতোদ্যম হয়ে যায়, ভাবতে থাকে এ বিশাল পরিকল্পনা ব্যর্থ করার কোনো সামর্থ্যই আমার নেই। তবে এক্ষেত্রে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। আমি দাজ্জালের আগমন ঠেকাতে পারিনি কেন, অথবা তাদের পরিকল্পনা ব্যর্থ করতে পারিনি কেন ইত্যাদির জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন না। দাজ্জাল কবে আসবে সেটা অনুমান করা আমাদের কাজ নয়। আমার হিসাব শুরু হবে আমার মৃত্যুর সাথে সাথেই, আর সেটা আসতে পারে যে কোনো সময়ই। আমাদের উচিত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে যেসব কৌশল শেখানো হয়েছে সেগুলো জেনে রাখা এবং তার উপর আমল করা। কৌশলগুলো কি কি? প্রথমত, নিচের দোয়াটা মুখস্থ করে ফেলা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের দোয়াটি কোরআনের সূরার মতো করে সাহাবীদের শিক্ষা দিতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব হতে, কবরের আযাব হতে, মাসিহ দাজ্জালের ফিতনা হতে, জীবিত এবং মৃতের ফিতনা হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম এবং শেষ 10 আয়াত মুখস্থ করে ফেলা অর্থসহ, এবং এটার শিক্ষা জীবনে প্রয়োগ করার আপ্রাণ চেষ্টা করা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। অন্য বর্ণনায় সূরা কাহাফের শেষের 10 আয়াতের কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত, সামগ্রিকভাবে আমাদের এই জীবনে করণীয় কি তা নিয়ে নিচের হাদিসটি আমার খুব পছন্দের। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত এসে গিয়েছে জেনেও
তোমাদের কারো হাতে যদি গাছের চারা থাকে এবং তা যদি রোপণ করতে পারো তবে রোপণ করে ফেলবে। সুবহানাল্লাহ, কি কর্মতৎপর একটা জীবন দর্শন। যখন জানি যে একটু পরে কিয়ামত হবে তখন আর গাছ লাগিয়ে কি হবে, তাই না? কিন্তু না, আমরা ফলাফলের জন্য দায়িত্বশীল না, শুধুই চেষ্টার জন্য। এ তো গেল দুনিয়ার পরিণতি। কিয়ামতের দিনে কি ঘটবে সেটার কথা তো আগেই বলেছি। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করবেন তিনি মানুষকে তার ইবাদত করতে বলেছিলেন কিনা। এখন নিশ্চয় মনে হচ্ছে খ্রিস্টানরা এটার কথা কিভাবে জানবে, তাই না? তারা তো ভাবছে যে ঈসা আলাইহিসসালাম ওদের কিয়ামতের দিন উদ্ধার করবেন। তা নয়, তাদের বইতেই এ কথা আছে। যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেককে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাব বাণী বলিনি? আপনার নামে আমরা কি শয়তানদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানিনি, দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। তাহলে আমরা কি বুঝলাম? নিজেদের ধর্মগ্রন্থ পড়ার কোনো বিকল্প নেই, সেটা যে ধর্মই হোক। তুলনামূলক ধর্মতত্ত্ব আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা। শিকড়ের সন্ধানে আমাদের বিনম্র প্রচেষ্টার এখানে সমাপ্তি। আমরা শুধু একবার দেখে নেব এই বইতে আমরা মূল কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছি। 1. ইহুদি ও খ্রিস্টানদের পরিচয়, ইসলামের সাথে এর সম্পর্ক। 2. কোরআনের সুবিশাল অংশ যা নিয়ে কথা বলে তা জানা এবং বোঝা। 3. ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার ধর্মীয় দাবি যে ভিত্তিহীন তা বোঝা। আমরা এখন নিশ্চয় বুঝতে পারছি মুসলিম শুধু তাদেরই বলে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, বরং সকল নবীর অনুসারীরাই মুসলিম, অর্থাৎ আত্মসমর্পিত ছিলেন। মূসা আলাইহিস সালামের অনুসারী, কোরআন যাদের বনি ইসরায়েল বলে সম্বোধন করেছে, তারা তখনকার মুসলিম ছিল। তাদের মাঝে মুনাফিকও ছিল। এই পরিচয় থেকে তাদের প্রথম ঐতিহাসিক পতন ঘটে ঈসা আলাইহিস সালামকে মাসিহ হিসাবে অস্বীকার করার পর। আল্লাহ তাদের আবার সুযোগ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার মাধ্যমে, তবে তারা সেটাও প্রত্যাখ্যান করে নিজেদের ইহুদি পরিচয়কে বেছে নিয়েছিল, যা ছিল একটা বংশ পরিচয়। এটা ছিল তাদের শেষ সুযোগ আল্লাহ কর্তৃক মনোনীত জাতি হিসাবে মর্যাদা ধরে রাখার। তারা আজও মাসিহের জন্য অপেক্ষা করছে, সেটা আমরা বলেছি। ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীরা ছিল তখনকার মুসলিম পৌল কর্তৃক খ্রিস্ট ধর্মের বিকৃতির পর সব খ্রিস্টানকে মুসলিম বলা যাবে না। যারা একেশ্বরবাদী ছিল তারাই শুধু ওই নির্ধারিত সময়ের মুসলিম ছিল। তারপর সবশেষে এলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই শেষ নবী, তাই আল্লাহ কর্তৃক মনোনীত জাতি এখন মুসলিমরা। কিন্তু কিসের জন্য মনোনীত? এ দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। অতএব আমাদের জন্য সতর্কবার্তা হচ্ছে, ইসলাম জন্মসূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি নয়, এটা একটা দায়িত্ব। মুসলিম হওয়ার ফলে আল্লাহর কাছে যেসব বিশেষ মর্যাদা প্রতিশ্রুত রয়েছে তা অর্জন করে নিতে হয়। ইসলামের দরজা সবার জন্য খোলা, তার জন্ম পরিচয় যাই হোক না কেন। এখন প্রশ্ন উঠতে পারে, এই যে আমরা অন্য ধর্মের মূলনীতিগুলো তাদের ধর্মগ্রন্থ ব্যবচ্ছেদ করে বিশ্লেষণ করলাম, তার যৌক্তিকতা কি? আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রাসঙ্গিকতা কি? এই বই এর সূচনাতে আমি বলেছিলাম, আমরা যখন সূরা ফাতিহাতে অভিশপ্তদের বা ইহুদিদের এবং পথভ্রষ্টদের বা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাই, তখন প্রকারান্তরে তাদের যে স্বভাব তাদের এই পরিণতির পিছনে দায়ী তা থেকে আশ্রয় চাই। এখন যেহেতু আমরা দুই ধর্মের ব্যাপারে মোটামুটি প্রাথমিক পর্যায়ের জ্ঞান অর্জন করেছি, এখন সময় এসেছে তাদের সেই স্বভাব নিয়ে কথা বলার। তার আগে আমাদের মাথায় রাখতে হবে, মানুষের ব্যবহার, আচরণ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে মূলত দুটি ফ্যাকাল্টি, হৃদয় এবং মস্তিষ্ক। হৃদয়ের মাঝে থাকে আবেগগুলো আর মস্তিষ্ক পর্যালোচনা করে যুক্তি, প্রমাণ ইত্যাদি। সঠিক পথে থাকার জন্য এই ফ্যাকাল্টিদ্বয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। ভারসাম্যহীনতার একটা উদাহরণ হচ্ছে
একজন ডাক্তার যখন ধূমপান করেন, এখানে তার ভারসাম্যহীনতা মস্তিষ্কে নয়। সে খুব ভালো করেই জানে কেন এটা করা উচিত না। সমস্যা হচ্ছে হৃদয়ে। সে একই মানুষ হয়তো তার মেয়ের সামনে সিগারেট খায় না, কারণ সন্তানের প্রতি তার ভালোবাসা তাকে এটা করতে দেয় না। এখন ইহুদি ও খ্রিস্টানদের ভুলগুলোর কারণ আমরা এই আঙ্গিক থেকে দেখলে বুঝব যে ইহুদিদের সমস্যা মস্তিষ্কে ছিল না, ছিল হৃদয়ে। তাদের কাছে প্রমাণের কোনো অভাব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এ প্রসঙ্গে আল্লাহ যে উপমা ব্যবহার করেছেন সেটা পড়লেই আমি আবেগ আপ্লুত হয়ে যাই। যাদের আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন করে চেনে তাদের সন্তানদের। আর নিশ্চয় তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। সব ধরনের প্রমাণ থাকার পরও তারা মেনে নিতে পারছিল না যে উম্মি তথা নিরক্ষরদের মধ্য থেকে নবী আসবে, তাদের গোত্র থেকে না। পক্ষান্তরে আমরা যদি খ্রিস্টানদের কথা চিন্তা করি তাহলে দেখতে পাব মিশনারি কার্যক্রমের মাধ্যমে তারা প্রচুর মানবতার জন্য কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা প্রমাণ বা যুক্তির তোয়াক্কা করে না। শুধু আবেগ দিয়ে তাদের দিয়ে অনেক কিছু করানো যায়। ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ঈসা আলাইহিস সালামের প্রতি নিঃশর্ত আনুগত্য যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে এক ভালোবাসা। আমি যখন এই বই লেখার জন্য বিভিন্ন রিসোর্স পড়ছিলাম বা ভিডিও দেখছিলাম, তখন আমার ভেতরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি আমার অবস্থান প্রমাণ করার জন্য প্রাসঙ্গিকভাবে বেছে বেছে উদ্ধৃতি দিচ্ছি যে দোষ আমরা খ্রিস্টান বা ইহুদিদের দিয়ে থাকি? আমার কি উচিত না তাদের পক্ষে লেখাগুলোও পড়া? বলা যেতে পারে বুদ্ধিভিত্তিকভাবে সৎ থাকার জন্য আমি ত্রিত্ববাদের বা ট্রিনিটি পক্ষে বেশ কিছু লেখা পড়লাম। আমি যখন লেখাগুলো পড়ছিলাম তখন ঠিক এই বিষয়টাই লক্ষ্য করলাম, আবেগে উপচানো গদগদ লেখা। কেন তারা তিনজন আলাদা হয়েও এক, যেগুলোর অধিকাংশই আমার কাছে মনে হয়েছে কমন সেন্সের পরিপন্থী। সত্যি কথা হচ্ছে আমার যুক্তিবাদী মন একটুও সন্তুষ্ট হতে পারেনি। তখন আমার লরেন্স ব্রাউনের মিস গডেড বইটির ভূমিকার কিছু কথা মনে পড়ে গেল। তিনি ওখানে লিখেছেন যে এখন আমরা সারা বিশ্বের মানুষরা খুব কমই চিন্তা করে থাকি। সস্তা বিনোদনের নানা উপকরণ উপভোগ করে আমাদের দিন কাটে। আড্ডায় কিংবা চায়ের কাপে যেসব বিষয়ের উপর ঝড় উঠে তাও খুবই অগভীর বিষয়। ফলে আজকাল মানুষকে খুব হালকা যুক্তি বা আবেগ দিয়ে পটিয়ে ফেলা যায়। কিন্তু অতীতে ব্যাপারটা এমন ছিল না। তখন মানুষ অনেক গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করত, যে কারণে তখন প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য চার্চকে খুব কঠোর ব্যবস্থা নিতে হতো, যে বিষয় নিয়ে আমরা বিস্তারিত পড়েছি। এই আলোচনার দ্বারা আমাদের মাঝে একটা তীব্র ভয় উদ্রেক করা উচিত। আমরা যখন নিজেরা দিনের ব্যাপারে জ্ঞান অর্জনে নিয়োজিত না হই, নিজেদের পারলৌকিক পরিণতির ব্যাপারে অন্যের উপর অন্ধভাবে বিশ্বাস করি, সেটা ধর্মীয় নেতা হোক কিংবা কোনো পীর অথবা কোনো তথাকথিত আউলিয়া, তার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে তা বোঝা। আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, নিজেদের ধর্মগ্রন্থের ব্যাপারে অজ্ঞতার কারণে আমাদের অবস্থা খ্রিস্টানদের থেকে খুব আলাদা কিনা। সূরা ফাতিহায় উল্লিখিত দোয়া থেকে আমরা খুব গভীর একটা দিক নির্দেশনা পাই, কিন্তু এখানে প্রকারান্তরে আমাদের বলা হচ্ছে জ্ঞানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। 1. আমাদের ক্রমাগত জ্ঞান অর্জনের প্রক্রিয়ার মাঝে থাকতে হবে। যদি আমরা মনে করি যত বেশি জানব তত মানতে হবে, এটা আমি অনেকের কাছেই শুনি। অথবা যা জানি এটাতে সন্তুষ্ট থাকতে চাই, অথবা খালি অমুক তুমুক যাদের একটু প্র্যাকটিসিং মনে হয় তার কথার উপর অন্ধভাবে বিশ্বাস করি, নিজেরা রেফারেন্স কিছু না দেখি, তাহলে আমরা হয়ে যাব আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট বা খ্রিস্টানদের মতো। 2. জ্ঞান যা অর্জন করছি তা আমলে পরিণত করার জন্য সবসময় আন্তরিক চেষ্টা করে যেতে হবে। কোনো কিছু ফরজ জানার পর তা না করে আমরা যেন বসে না থাকি। যদি জ্ঞান আসার পরও সেখানে আমরা গাফলতি করি, তাহলে সেটা হবে আল মাগদুবি আলাইহিম, যাদের উপর আল্লাহর অভিশাপ, তথা ইহুদিদের মতো। কতটুকু জ্ঞান অর্জন ফরজ সেই লেভেলটাকে আমরা ইদানিং মনে হয় অনেক নিচে নামিয়ে এনেছি। এখন আমি যদি কাউকে বলি যে
ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি থেকে ইসলামী স্টাডিজে আমার একটা ব্যাচেলর ডিগ্রি আছে, যেখানে আমরা উসুল আল ফিক, উসুল আত তাফসির, উসুল আল হাদিস ইত্যাদি টপিকের উপরে কোর্স করেছি। মানুষ আমাকে স্কলার হিসেবে বিবেচনা করা শুরু করে দেবে। এখানে এই সমস্যাটা। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাচেলরে আমাদের যা পড়ানো হয়েছে সেটা ফরজ, মানে বেসিক লেভেলের জ্ঞান। এখন মুসলিমদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেছে বলে এই জ্ঞানগুলো ব্যাচেলর লেভেলে পড়ানো হচ্ছে, অথচ এগুলো একদম ছোটবেলা থেকে আমাদের জেনে বড় হওয়া উচিত ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই। এই বইটি লেখার সময় আমি তাবিজ কবজ, জিনে বিশ্বাস এগুলো নিয়ে যা লিখেছি, হলফ করে বলতে পারি এগুলো সিংহভাগ প্র্যাকটিসিং মুসলিমদের সিস্টেমেটিকভাবে জানা নেই। অথচ তাদের যদি জিজ্ঞেস করা হয় তাদের সূরা নাস মুখস্থ আছে কিনা, তারা সবাই বলবে তাদের সূরা নাস মুখস্থ আছে। কি ভয়াবহ রকমের বৈপরীত্য! অথচ চিন্তা করে দেখুন, এটাকে আমাদের একদম ছোটবেলায় শেখা আকীদা শিক্ষার সাথে জেনে নেয়ার কথা ছিল না? এরকম বহু উদাহরণ দেয়া যাবে, বহু। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক মানুষ পড়াশোনা করে তবু ভুল জিনিসই শেখে। কেন? কারণ তারা ভুল মানুষের কাছে শেখে। কিভাবে বুঝব যে আমি কোনো ভুল মানুষের কাছে শিখছি কিনা? কঠিন প্রশ্নের একটা সহজ উত্তর আছে। যে সূরা ফাতিহা নিয়ে কথা বলছি, সেখানে একটা দোয়া আল্লাহ আমাদের প্রতিদিন 17 বার করে পড়া ফরজ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন আল্লাহ এটা প্রতিদিন এতবার করে পড়তে বলেছেন? কারণ হেদায়েত কোনো চিরস্থায়ী বিষয় নয়। একবার হেদায়েত প্রাপ্ত হলে সেটার উপর মৃত্যুবরণ করা একটা বিশাল চ্যালেঞ্জ। আমি ভুল মানুষের কাছে পড়ছি কিনা সেটা বোঝার আরও একটা উপায় আছে। এটা আমার ক্ষুদ্র বুদ্ধির আবিষ্কার। তারা আমাকে জ্ঞানার্জন করতে বলছে নাকি অন্ধভাবে বিশ্বাস করতে বলছে সেটা যাচাই করা। কোনো একটা বিশেষ টপিকে কথা এড়িয়ে যাচ্ছে নাকি খোলামেলা আলোচনা করছে, আমার দ্বিধাগুলোকে এড়িয়ে যাচ্ছে কিনা। তবে একটা বিষয় আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা মানুষের পক্ষে কখনোই ইসলামের সব শাখার ব্যাপারে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই কারণে ইসলামিক স্কলারশিপের ক্ষেত্রেও আমাদের স্পেশালাইজেশন দরকার। কেউ যদি ইসলামের শাস্তি আইন নিয়ে কথা বলে, তার উচিত দেশীয় আইন নিয়েও পড়াশোনা করা। প্রচলিত এবং ইসলামী পড়াশোনার মাঝে একটা সমন্বয় থাকা দরকার। এটার সবচেয়ে বড় উদাহরণ মনে হয় ইসলামী অর্থনীতির ফিল্ড। যেসব আলিমরা ইসলামী অর্থনীতির ব্যাপারে দিক নির্দেশনা দেন, তাদের অধিকাংশেরই প্রচলিত অর্থনীতির খুঁটিনাটি নিয়ে পড়াশোনা নেই। আমি নিজে যেহেতু এই ফিল্ড নিয়ে সামান্য পড়াশোনা করছি, তাই এই সমস্যার ভয়াবহতা আমি খুব টের পাই। এই কারণে আমার জীবনের একটা স্বপ্ন হচ্ছে অর্থনীতিবিদ যারা প্রচলিত অর্থনীতি নিয়ে পড়ছেন তাদের সাথে স্কলারদের একটা সেতুবন্ধন রচনা করা, এমন প্রতিষ্ঠান তৈরি করা যেখানে দুটো ফিল্ড একসাথে খুব জোর দিয়ে পড়ানো হবে। এত গেল জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার কথা। ইহুদিদের মতো জ্ঞানপাপী হওয়া থেকে আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি? আমার এই ক্ষুদ্র জীবনে ইসলাম প্র্যাকটিস শুরু করার পর কিছু ধার্মিক মানুষের এত হতাশাজনক রূপ আমি দেখেছি যে আমি যদি না জানতাম ইসলামই সত্য, তবে বহু আগে ইসলাম থেকে ছিটকে যেতাম। এখন প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হয়? কেন আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন তার দাবি অনুযায়ী আমরা আচরণ করতে পারি না? আমার সীমিত অভিজ্ঞতা বলে, ধর্মীয় আচার আচরণগুলো করতে করতে যখন সেটা অভ্যাসে পরিণত হয়, যথাযোগ্য মনোযোগ না দিয়ে দায়সারাভাবে করা হয়, তখনই হৃদয়টা কঠিন হয়ে যায়। এক কথায় আল্লাহর সাথে সম্পর্কটা তখন হালকা হয়ে যায়। আরও একটা কারণ হচ্ছে বন্ধুবান্ধবের সার্কেল, আল্লাহর স্মরণ বিমুখ হওয়া। বিশ্বাসীরা একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ। রিমাইন্ডার বিশ্বাসীদের জন্য উপকারী। এই মূলনীতি দুটি খুবই কার্যকরী। আর অবশ্যই আমাদের সবার মাঝে আমিও ভুল হতে পারি, এই বিনয়টা থাকা উচিত। সেজন্য আল্লাহর কাছে ফুরকান, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে পারার ক্ষমতা চেয়ে কেঁদে কেটে প্রার্থনা করার বিকল্প নেই। আমি খ্রিস্ট ধর্মের বিবর্তন নিয়ে পড়াশোনা করতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই বিবর্তনের ইতিহাস, বাইবেল ভর্তি অসঙ্গতি ইত্যাদি জানার পর বহু মানুষ ধর্ম জিনিসটাকে মানবরচিত প্রতিষ্ঠান ভাবা
শুরু করে এবং নাস্তিক হয়ে যায়। যারা এই লেখাটা মন দিয়ে পড়েছেন তারা দেখবেন ডক্টর লরেন্স ব্রাউন ডক্টর বার্ট ডি এরম্যান নামক একজন বাইবেল স্কলারের বইয়ের প্রচুর রেফারেন্স দিয়েছেন। আমার একটা স্বভাব হচ্ছে এরকম কারো কাজের অনেক সুনাম শুনলে আমি তার জীবনী নিয়ে আগ্রহী হয়ে উঠি। তার সম্পর্কে ঘাঁটতে গিয়ে দেখলাম তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। এটা বিশ্বের শীর্ষস্থানীয় একটা ইউনিভার্সিটি। এ থেকে আমরা নিশ্চয়ই তার যোগ্যতার লেভেলটা বুঝতে পারছি। এরপর তার বেশ কয়েকটা সাক্ষাৎকার শুনলাম। সেখানে তিনি নিজের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছেন, প্রথমে তিনি নিবেদিত প্রাণ ইভানজেলিক খ্রিস্টান ছিলেন, তারপর উদারপন্থী খ্রিস্টান এবং এখন একজন সংশয়বাদী বা অ্যাগনস্টিক। যত পড়াশোনা করেছেন তত তিনি বুঝেছেন যে স্রষ্টার অস্তিত্বটাই আসলে প্রশ্নবিদ্ধ। তার একটা কথা খুব ভালো লেগেছে। তিনি বলেছেন তিনি যখন নিবেদিত প্রাণ ইভানজেলিক খ্রিস্টান ছিলেন তখন তিনি বোঝার চেষ্টা করতেন কিভাবে ঈশ্বর মানুষের রূপ ধরলেন। তার পড়াশোনা যত বাড়তে থাকল তিনি বুঝলেন যে ঘটনাটা আসলে উল্টো, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছিল তাহলে একজন মানুষ ঈশ্বরে পরিণত হয়েছিলেন। এটাই হচ্ছে আসল ইতিহাস। শুধু তাই না, ইউটিউবে একটা খুব বিখ্যাত ভিডিও আছে, আওয়ার্স দ্য রিয়েল স্টোরি বিহাইন্ড জিসাস ক্রাইস্ট নামে, যেটা শুরুতে একজন কমেডিয়ান আল্লাহর অস্তিত্বের ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছেন। আমাদের দেশে এখন যেসব নাস্তিকবাদী ব্লগ তৈরি হয়েছে তাদের সবগুলোতে আমি একটা কমন ট্রেন্ড দেখতে পাই। প্রথম ধাপ হচ্ছে সব ধর্মকে এক কাতারে ফেলা, তারপর খ্রিস্ট ধর্মের এসব ইতিহাস তুলে ধরে ধর্ম বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ধর্মের সাথে বিজ্ঞানের একটা কথিত সংঘর্ষ তুলে ধরা। মধ্যযুগে চার্চ বিজ্ঞানীদের সাথে কি করেছে সেসব কাহিনী বলে এই কাজটা করা হয়। তারপর কোরআনেও এমন সংঘর্ষ তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা চালানো হয়। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? মুসলিমদের স্বর্ণযুগে যত বিজ্ঞানী গবেষণা করেছেন তারা তো সব সময় কোরআন দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। কেউ কি এমন একটা উদাহরণ তুলে ধরতে পারবেন যেখানে কোনো মুসলিম বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে কোরআনের সাথে সাংঘর্ষিক কিছু আবিষ্কার করার জন্য? যারা মধ্যযুগে ইউরোপের ইতিহাস পড়েছেন তারা তাদের রেনেসার কথা পড়েছেন, কিন্তু এই রেনেসাটা এলো কোথেকে, কাদের থেকে? মুসলিমদের দ্বারা অনুপ্রাণিত হয়েই তো। ইসলামে কি প্রশ্ন করা নিষেধ? আল্লাহ কি কুরআনে বারবার চিন্তা করতে বলেননি? তৃত্ববাদের মতো যুক্তিবুদ্ধিহীন কনসেপ্ট যে ধর্মের ভিত্তি, তা যে মানুষকে চিন্তা করতে, যুক্তিবাদী হতে অনুৎসাহিত করবে, এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু ইসলাম তো এমন নয়। ডক্টর লরেন্স ব্রাউনের ইসলাম গ্রহণের কাহিনীর একটা অংশ পড়ে আমার খুব কষ্ট লেগেছিল। তিনি বলেছিলেন যে সম্ভাব্য সত্য ধর্মের লিস্টে ইসলামকে আমি সবার শেষে রেখেছিলাম। তাছাড়া বাদবাকি সব ধর্মই আমি ঘেঁটে দেখেছি। কেন? আমার এখানে যত মানুষ ইসলাম গ্রহণ করে তারা সবাই নিজ উদ্যোগে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে, তারপর ইসলাম গ্রহণ করে। এমন কখনো শুনিনি যে মুসলিম প্রতিবেশী, কলিগ কিংবা ক্লাসমেটদের দেখে ইসলামের প্রতি আগ্রহী হয়েছে। আমার জানায় ভুল থাকতে পারে, কিন্তু যত মানুষের ইসলাম গ্রহণের কাহিনী পড়েছি সবগুলো এমনই ছিল। অথচ আগে কি এমন ছিল? সবসময় মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করত। এখন কি সেটা হয়? কেন হয় না? কারণটা খুব সাধারণ। আমরা ইসলামের পতাকা বাহক হবার বদলে পশ্চিমাদের অন্ধ অনুসরণকারী হয়ে গেছি। নইলে এসব পশ্চিমা দেশে মুসলিমের সংখ্যা কি কম? অবশ্য কারা মুসলিম তা বুঝবই বা কিভাবে? দেখে তো চেনার উপায় নেই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে নাস্তিকদের লেখা এসব ছাইপাশ পড়ে জন্মসূত্রে মুসলিমরাই ইসলাম নিয়ে সন্দিহান হতে শুরু করে। কবে আমরা মুসলিমরা একটু পড়ুয়া জাতি হব? যারা সত্যান্বেষী তারা নিজেরা পড়াশোনা করেই এই সিদ্ধান্তে পৌঁছায় যে ইসলামই হচ্ছে সেই সত্য ধর্ম যা আল্লাহর কাছ থেকে আগত। এখন প্রশ্ন হচ্ছে, তারা নিউ টেস্টামেন্টের মাঝে এত অসঙ্গতি দেখেও কেন নাস্তিক হয়ে যায় না? আল্লাহই ভালো জানেন। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, যারা আল্লাহর কাছে আন্তরিকভাবে সাহায্য চায় তারাই সঠিক পথের দিশা পায়। অর্থাৎ ব্যাপারটার সাথে শুধু বুদ্ধিবৃত্তিক
গবেষণায় জড়িত না। আবেগীয় ব্যাপারটাও বিদ্যমান, যেমনটা আমরা আগে বলেছি। অতএব আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নিজেদের ধর্মগ্রন্থটা আদ্যোপান্ত পড়া। আমরা জন্মসূত্রে মুসলিমরা কোরআনের অনুবাদ পড়তে গিয়ে যেসব জটিলতার শিকার হই, সেই যাত্রাটা সহজ করে দেবার এক ক্ষুদ্র প্রয়াস ছিল এই বইটা। আমরা হয়তো জানিই না যে বর্তমানে বাংলাদেশে মিশনারি তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ করতে গেলে এ বইয়ের কিছু অংশ সামান্য হলেও উপকারে আসতে পারে। আর পশ্চিমা দেশে বসবাসকারী কোনো প্রবাসী বাঙালি হলে তো এগুলো জানা খুবই জরুরি, নিজের ঈমান দৃঢ় রাখার জন্য, সম্ভব হলে দাওয়াতি কাজের জন্য। আল্লাহ আমাদের এমন একটি জীবনযাপন করার তৌফিক দেন যেখানে কোরআন জীবন্ত। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দীর্ঘ যাত্রা শেষে শিকড়ের সন্ধানে বইটি আমরা সম্পূর্ণ শেষ করলাম। সম্পূর্ণ বইটিকে আমরা 15টি পর্বে ভাগ করেছিলাম। আপনারা চাইলে এই বইয়ের প্লেলিস্ট থেকে সবগুলো ধারাবাহিকভাবে শুনতে পারেন। বইটি অনেক মানুষের কাছে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।